নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। প্রতিদিনের মতো আবারও আমি চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো তালের শিম পিঠে। দেখো বন্ধুরা, এখানে আমি একটা ছোট সাইজের নারকেলকে কুড়ে নিয়েছি। আর এখানে দেখো 1.5 লিটার মতো গরুর দুধ আমি ক্ষীর তৈরি করে নিয়েছি। আর এখানে আমি আমার প্রয়োজন মতো মিষ্টিও দিয়ে নিয়েছি। মিষ্টির জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি। আর এখানে যে নারকেলটা আমি কুড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার নারকেলটা দিয়ে আর একটুখানি রান্না করে নিতে হবে। নারকেল কুড়া দেখো আমি ঘিয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা এখন আমি লোতে রেখেছি। নারকেল কুড়া মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে এটা আমি একটুখানি রান্না করে নেব। অনবরত এটাকে আমি নাড়াচাড়া করে তৈরি করে নিয়েছি। দেখো ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে। আর এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। দেখো বন্ধুরা, নারকেল দিয়ে দুধের যে ক্ষীরটা তৈরি করেছি সেটা আমি নামিয়ে নিয়ে ওই কড়াইতেই আমি 2টো তালের রস দিয়ে দিয়েছি। আমি এখানে ফ্রিজে রাখা তালের রস ব্যবহার করছি, কারণ আগেই আমি অনেকটাই তালের রস বের করে নিয়ে একটু নুন আর একটু মিষ্টি দিয়ে গরম করে নিয়ে ভালো মতো ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিই, তারপরে ফ্রিজের মধ্যে রেখে দিই। আমি এখন সেই তালের রসটাই ব্যবহার করছি। আর একটু পরিমাণ মিষ্টি লাগবে, সেই জন্য আমি আখের গুড় দিয়ে নিয়েছি। আর মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। আর এখানে অল্প একটু নুন দিয়ে নিচ্ছি। মিষ্টির জন্য আমি আখের গুড় দিয়েছি, তোমরা এখানে চিনির ব্যবহারও করতে পারো। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাই টু মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। আমি ফ্রিজে রাখা তালের রস ব্যবহার করছি, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে তালের রস বের করে সেই রসটা দিয়েও এরকমভাবে একটু নুন আর প্রয়োজন মতো মিষ্টি দিয়ে ফুটিয়ে নিয়েও তালের শিম পিঠে বানিয়ে নিতে পারো। এই তালের সিজনে আমরা প্রতি বছরই কিন্তু এরকমভাবে তালের রস বের করে নিয়ে একটু নুন আর মিষ্টি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দিই। আর যখনই তালের জিনিস কোনো কিছু বানিয়ে খেতে ইচ্ছে হলে তখনই আমরা এই তালের রসটাই ব্যবহার করি। দেখো তালের রসটা আমি খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। দেখো খুব ভালো মতো ফুটে গেছে। এখন আমি দেখো এখানে নিয়েছি 1 কিলো 300 থেকে 400 গ্রাম মতো গমের আটা। এই গমের আটাটা আমি এই তালের পাল্পটার মধ্যে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখো অল্প পরিমাণ গমের আটা আমি দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই গমের আটা একবারে না দিয়ে এরকমভাবে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে হবে। এখানে কতটা পরিমাণ গমের আটা লাগবে সেটা অনুমান করা যায় না, তাই অল্প অল্প করে দিয়েই আমি মিশিয়ে নিচ্ছি। আর গমের আটা তালের পাল্পটার সাথে অল্প অল্প করে মিশিয়ে নিলে মিশিয়ে নিতেও সুবিধা হয়। দেখো বন্ধুরা, আমি গমের আটা তালের পাল্পটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি যে পরিমাণ গমের আটা নিয়েছিলাম সবটাই এখানে আমার লেগে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। প্লেটের মধ্যে তুলে নিয়ে আমি একটুখানি ঠান্ডা করে নেব। হাতে নিয়ে মেখে নেওয়ার মতো ঠান্ডা হয়ে গেছে, খুব বেশি ঠান্ডা করব না, শুধুমাত্র হাতে নিয়ে মেখে নেওয়ার মতো ঠান্ডা করে নিয়েছি। দেখো এখন এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। আর মেখে নেওয়ার সময় হাতে আমি একটু সাদা তেল নিয়ে মেখে নিচ্ছি। হাতে একটু সাদা তেল নিয়ে এটা মেখে নিলে খুব ভালোভাবে ডোটা তৈরি করা যাবে। আমরা রুটি বানাবার সময় যেরকম আটার ডো তৈরি করে থাকি ঠিক সেরকমভাবেই এই ডোটাকে তৈরি করে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি লেচি কেটে নিচ্ছি।
ঠিক যেভাবে লুচি বানানোর সময় লেচি কেটে নেওয়া হয় সেরকমভাবেই লেচি কেটে নিচ্ছি। এবার লেচিগুলোকে হাতে করে একটু গোল করে নিচ্ছি। এখন আমি বেলে নেব। ঠিক লুচি যেরকমভাবে বেলে নেওয়া হয় সেরকমভাবেই বেলে নেব। আমি একটু সাদা তেল নিয়ে নিলাম বেলার জন্য। সাদা তেল দিয়ে আমি বেলে নিচ্ছি। দেখো বেলা হয়ে গেছে। এখন আমি যে পুরটা তৈরি করেছিলাম নারকেল এবং দুধ দিয়ে, সেই পুরটা আমি এখন এর ভিতরে দিয়ে ঠিক এরকমভাবে পিঠেটাকে তৈরি করে নেব। আমি এখানে নারকেল এবং গরুর দুধ দিয়ে ক্ষীর তৈরি করে পুর দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু শুধু গরুর দুধ দিয়ে ক্ষীর তৈরি করে পুর দিয়ে নিতে পারো। সিম পিঠেগুলো বানানোর সময় খুব ভালো করে মুখটা আটকে নিতে হবে, না হলে কিন্তু খুলে যায়। তাই মুখটা খুব ভালো করে আটকে নিতে হবে। দেখো বন্ধুরা, একটা সিম পিঠে আমার বানানো হয়ে গেছে। এরকমভাবেই বানিয়ে নিতে হবে। আবারও আমি একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই সিম পিঠেগুলো খেতে খুবই সুস্বাদু হয়, খুবই ভালো লাগে আর খুবই টেস্টি হয়। তোমরা যদি সিম পিঠে বানিয়ে খেয়ে না থাকো তাহলে অবশ্যই একবার বানিয়ে খাবে। দেখবে বারবার এই সিম পিঠে বানিয়ে খেতে ইচ্ছে করবে। এই সিম পিঠেগুলো এতটাই টেস্টি হয়। আর তোমরা যারা সিম পিঠে বানিয়ে খেয়েছো তারা তো জানো কতটা সুস্বাদু হয় আর কতটা এটা খেতে ভালো লাগে। দেখো আবারও আমি একটা সিম পিঠে বানিয়ে নিলাম। বাকিগুলোও আমি একইভাবে বানিয়ে নেব। আমার সিম পিঠে বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, সিম পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি সিম পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। আর আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, কারণ সিম পিঠেগুলোকে আমি ডুবো তেলেই ভেজে নেব। এখন আমি মিডিয়াম ফ্লেমে সিম পিঠেগুলোকে ভেজে নিচ্ছি। সিম পিঠেগুলো একটু ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে নিচ্ছি। সিম পিঠেগুলোকে ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি সিম পিঠেগুলো ভাজা হয়ে যায়। দেখো উল্টে পাল্টে আমি পিঠেগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। আবারও একবার আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। পিঠেগুলো সব তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে, নিচের দিকটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে আমি একইভাবে পিঠেগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, পিঠেগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি পিঠেগুলোকেও ভেজে নিয়েছি। দেখো পিঠেগুলো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলেছে। দেখো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, পিঠের ভিতরটাও কত সুন্দর হয়েছে। তালের সিম পিঠেগুলো খেতে খুবই ভালো হয় এবং খুবই নরম হয়। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।